স্বাধীনতা মুক্তির পক্ষে যদি থাকেন তাহলে ভোটটা কোথায় দিতে হবে? জনগণই আল্লাহর পরে, সৃষ্টিকর্তার পরে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণকে মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক। এই দেশের জনগণ, সংবিধানও আছে, এই দেশের মালিক মুক্তা এই দেশের জনগণ। তাই জনগণকে কি করতে পারে এটা কি প্রমাণ হয়েছে না? গত 2020 5ই আগস্ট অনেকেই মনে করছিলেন যে চিরদিন তারা কেমন পর্যন্ত ক্ষমতা থাকতে পেরেছে? কোথায়? আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি যা বলে তা করে। বিএনপি মানুষের প্রতারণা করে নাই, বেদিনী করে নাই, বিশ্বাসঘাতকতা করে নাই। আগামী নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, কঠিন নির্বাচন, চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনের বানচাল করার জন্য, ষড়যন্ত্র করার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কারণ তারা জানে, যারা আজকে আমাদের স্বাধীনতা বিরোধী চক্র, যারা বলেন যে আমরা নৌকা দেখছেন, আপনারা ধান দেখছেন, আপনারা নাঙ্গল দেখছেন, এবার আমাদের কি দেখেন? আরে ভাই 71 দেখছেন না? আমরা দেখি না ওদেরকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কি করেছিল? মা বোনদের 2 লক্ষ মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। তারা স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এখন স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষে শক্তি। আপনারা কি স্বাধীনতার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? মুক্তির পক্ষে আছেন না বিপক্ষে আছেন? স্বাধীনতা মুক্তির পক্ষে যদি থাকেন তাহলে ভোটটা কোথায় দিতে হবে? সেটাকে চিন্তা করে ভোটটা দিবেন, যেন ভোটটা দিলে আপনাদের আমানতের খেয়ানত না হয়। আপনাদের যেন যে আপনারা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবেন, নির্বাচিত করলে যেন এলাকার এই মানুষের কল্যাণে কাজ হয়। আপনারা এই দেশের সরকার, ছাত্রাবাস, মাদক এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। স্বাধীনতার সপক্ষের শক্তি আসুক, আপনার নিরাপদে থাকতে চান, নারীরা নিরাপদে থাকতে চান, ভাইরা নিরাপদে থাকতে চান, আমাদের এই সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলীরা নিরাপদে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের বিএনপির পক্ষে দিবেন। আমরা বলছি যে আমরা ইসলামিক মূল্যবোধ, আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করি। এই সবাই আমরা বাংলাদেশি। আমরা সবাইকে ধর্মকে, হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, মুসলমান সেটা বড় কথা নয়। এই বাংলাদেশের জন্মগতভাবে যারা এই দেশের নাগরিক, যারা দেশের সিটিজেন, তারা সবাই আমরা বাংলাদেশি। তাই আমরা সবাই সমান অধিকার। এখানে কোনো বৈষম্য নাই। এখানে কে হিন্দু, কে সংখ্যাগুরু সেটা আমরা বিবেচনা করবো না। আমাদের হাতে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ। তাই ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, বিবেককে প্রশ্ন করে। আপনার কোনো লোভ, লালসা, মোহ, ভয়, ভীতির কাছে আপনারা বিক্রি না হয়ে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করে আপনারা আগামী দিনে আপনাদের পবিত্র মানব সেই ভোট দিবেন। সেই ভালো লোকে ভোট দিবেন, সহযোগ্য লোককে দিবেন, যাকে দিকে ভোট দিলে এলাকা উন্নয়ন হবে, এবং সেই দলকে দিবেন।